ইঞ্চিতে ইঞ্চিতে চলল তল্লাশি, খালি করে দেওয়া হলো গোটা রাজভবন। রাস্তায় বেরিয়ে আসলেন রাজভবনের কর্মীরা, আর 2 ঘন্টা ধরে চলল এই চিরুনি তল্লাশি, একেবারে পরতে পরতে নাটক। স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোসের নেতৃত্বে চলল এই চিরুনি তল্লাশি, আর 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই চিরুনি তল্লাশিতে ঠিক কি বেরিয়ে আসলো পুরো ছবিটা তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। ঘড়ির কাঁটায় ঠিক 2টো বাজার এবং রাজভবনের যারা স্টাফরা তারা রাজভবন খালি করে বাইরে বেরিয়ে আসেন। এবং যে চিত্রটা আপনাদের দেখাবো এই মুহূর্তে সেটা হচ্ছে যে রাজভবনের উল্টো দিকে যে ফুটপাথ দেখতে পাচ্ছেন, যে সেই ফুটপাথে কিন্তু ভর্তি রাজভবনের স্টাফেরা, তারা কিন্তু সেই ফুটপাথে দাঁড়িয়ে রয়েছেন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? ওইটা এই যে শুনেছি যে বম আছে, তার কেউ জানেন, বেরিয়েছি। আমাদের বলা হয়েছে বাইরে অপেক্ষা করতে। আপনাদের ডিটেলস কিছু বলা না না না। পরে রাজ্যপালের নেতৃত্বে এখানে তল্লাশি অভিযান চলবে, যেখানে বম স্কোয়াড থাকবে, যেখানে স্টিফার ডগ থাকবে রাজ্যপালের সঙ্গে, এবং তার সঙ্গে থাকবে কলকাতা পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকেই থাকবেন। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক 2:30-টে রাজভবনের যে নর্থ গেট, সেই নর্থ গেটে আমরা দাঁড়িয়ে রয়েছি, এবং রাজ্যপালের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে ঢুকছে। দেখা যাচ্ছে যে রাজভবনের অফিস রুমে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন যে বম স্কোয়াডের টিম, সেই বম স্কোয়াডের টিম তারা ঘুরে ঘুরে দেখছে বিভিন্ন জায়গায় তারা তল্লাশি করছেন যে কোনো নাশকতামূলক কিছু আছে কিনা সেই বিষয়টা তারা দেখছেন। দাদা क्या देख रहा है यहाँ पे, क्या देख रहे हैं? এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তারা সমস্ত কিছু খুঁজে খুঁজে দেখছেন। যে এই মুহূর্তে আমরা রাজভবনের যে অফিস, সেই অফিসে রয়েছে, এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে রয়েছে বম স্কোয়াডের যে টিম, সেই বম স্কোয়াডের টিম দেখাবো আপনাদেরকে। দেখা যাচ্ছে যে বম স্কোয়াডের টিম, সেই বম স্কোয়াডের টিম রয়েছে সামনে, এবং তারা কিন্তু এই মুহূর্তে খুঁজছে এই ডাস্টবিন বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে। যে অস্ত্রশস্ত্র বা বোমা অন্য কোনো কিছু কোথাও আছে কিনা সেই বিষয়টা তারা খুঁজে দেখছে। এই হচ্ছে অফিস, এখানে রাজ্যপাল তিনি এই মুহূর্তে রয়েছেন, এবং তিনি কিন্তু এই মুহূর্তে নিজেই সার্চ অপারেশনে রয়েছে, ডগ স্কোয়াড রয়েছে, এবং সেখানে একেবারে কুকুর রয়েছে। কুকুর কিন্তু এই মুহূর্তে সব জায়গায় কিন্তু তারা শুচ্ছে, এবং ঠিক রাজ্যপালের সামনে যাচ্ছে। রাজ্যপাল তিনি নেতৃত্ব দিচ্ছেন এটার, ফলে সামগ্রিকভাবে এই মুহূর্তে কিন্তু সার্চ অপারেশন চলছে রাজভবনে। এই মুহূর্তে রয়েছেন রাজ্যপাল, আমরা তার সঙ্গে কথা বলবো। ऑनरेबल एमपी कल्याण बानर्जी ने एलिगेशन दिया, यहाँ आर्म्स एंड एम्युनिशन छुपा रहा है और क्रिमिनल्स को प्रोटेक्शन देता है। इसका सच क्या है? लोग पूछता है सच कहाँ है, इसलिए मैंने ऑर्डर किया एक जॉइंट ऑपरेशन होना ही है। রাজ্যপাল তিনি যেটা জানিয়েছেন যে এক্ষেত্রে তিনি একদিকে যখন লোকসভার স্পিকারকে তিনি লিখবেন একজন সাংসদের এই ধরনের বক্তব্য, এবং তার পাশাপাশি কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে লিগ্যাল অ্যাকশনও কিন্তু নেওয়া হবে, এমনটাই কিন্তু রাজ্যপাল জানিয়েছেন। রাজ্যপালের সঙ্গে দেখা করার বা তার অফিসে যাওয়ার এটা হচ্ছে অন্তিম নিরাপত্তা যে সুরক্ষা করা হবে, চেকিং করা হয়, সেই নিরাপত্তা চেকিং এটা অন্তিম স্টেজ। এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা পুরোপুরি কিন্তু সেন্ট্রাল ফোর্সের, তাদের কিন্তু তারা এখানকার নিরাপত্তা ব্যবস্থা পুরোটাই কিন্তু সেন্ট্রাল ফোর্স দেয়। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভেঙে বা পেরিয়ে সেক্ষেত্রে রাজ্যপালের সঙ্গে দেখা করা যায়, ফলে সামগ্রিকভাবে এই ত্রিস্তরীয় নিরাপত্তা ভেদ করে সেক্ষেত্রে নির্দিষ্টভাবে কোনো জিনিস নিয়ে ভেতরে ঢোকা কার্যত কিন্তু অসম্ভব। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।